সো হ্যালো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আপনাদের মার্কেটের ফুল ইন ডেপথ আপডেট দিব এবং কালকে আমাদের এফওএমসি মিটিং। সো মিটিং এর ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন, আপনি এখন ট্রেডিং করা ঠিক হবে নাকি হবে না, A to Z সবকিছু বলে দিব। চলুন না দেরি করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরুতে আপনাদের সরি বলে দিতে চাই, কজ অনেকে আস্ক করছেন লাস্ট মান্থ আমি কেন ভিডিও আপলোড করিনি। আলহামদুলিল্লাহ উমরাই গেছিলাম, ওই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। ইনশাল্লাহ এখন বাংলাদেশে চলে আসছি, তো এখন থেকে ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও আসবে। গাইস, এখন আমাদের মেইন টপিকে চলে আসি। সো গাইস, কালকে যদি এফএমসি মিটিং আছে, আমার সাজেশন থাকবে কেউ ভুলেও ট্রেডিং করবেন না, কজ মার্কেটে অনেক বেশি ম্যানিপুলেশন হয়, অনেক বেশি ভয়েলটাইল থাকে। যদি আপনার ট্রেডিং স্টাইল এরকম হয়ে থাকে তাহলে করতে পারেন, বাট প্রেফারেবলি না করা বেটার। এছাড়া আমরা একটা বিটকয়েন সম্পর্কে যদি কিছু বলি, আপনারা লাস্ট মান্থের ভিডিওটা চেক করলে দেখতে পারবেন আমাদের লেভেলগুলো একদম পারফেক্টলি রেসপেক্ট করতেছে বিটকয়েন কারেন্টলি। আপনাদের বলছিলাম এখানে যে ফিবোনাচিটা আছে, গোল্ডেন জোনটা, প্লাস এখানটা একটা অর্ডার ব্লক ছিল, প্লাস সাপোর্ট ছিল, প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, আর ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। সো অনেক কিছু মেনটেন করে এই লেভেলটা বানানো হয়েছে। তো সবকিছু কনজাংশনে লেভেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং আমাদের লেভেলটা একদম পারফেক্টলি রেসপেক্ট করছে, আপনারা দেখতে পারতেছেন। তো মার্কেট এভাবেই করে, বিটকয়েন হোপফুলি ইনশাআল্লাহ আরো বেশি পাম্প করবে। বাট এফএমসি মিটিং নর্মালি যেরকম হয়, আর এবার অনেক বেশি হাইপ আসছে, বাই দ্য নিউজ সেল দ্য ইভেন্ট হওয়ার পসিবিলিটিস একটা আছে। এর জন্য আমি বলবো আপাতত অবজার্ভ করেন, কেউ কোনো ট্রেডিং করেন না। এফএমসি মিটিংটা শেষ হোক, আপনারা ট্রেডিং করার অনেক অপরচুনিটি পাবেন, ইনভেস্টমেন্ট করার অনেক অপরচুনিটি পাবেন। ফর নাও ওয়েট করেন। বিটকয়েন সম্পর্কে ওরকম কিছু বলার নাই, আমরা বিটকয়েন ওরকম এক্সাইটেড না। আমরা মেইনলি এক্সাইটেড হচ্ছে আমাদের বিটকয়েন ডমিনেন্স, যেটা হচ্ছে আমাদের অল্ট কয়েনের মার্কেটকে ইন্ডিকেট করতেছে। সো লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে একদম পারফেক্টলি আমাদের লেভেলটা ব্রেকআউট দিছে। এখন ব্রেকআউট দেওয়ার পরে নর্মালি মার্কেট রিট্রেসমেন্ট না, এখন রিট্রেসমেন্ট কোন পর্যন্ত নিবে। আমরা এখান থেকে আরেকটা ফিবোনাচি আঁকলাম, আমাদের যে গোল্ডেন জোনটা প্লাস ফার্স্ট লেভেল প্লাস পুরাতন অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, ওভারঅল সবকিছু মিলাই আমাদের প্রিভিয়াস এই জোনটা ভালোভাবে একটা স্ট্রং জোন আছে। সো ইন মাই ওপিনিয়ন মার্কেট উপরে এসে এখান থেকে রিজেকশন নেন, দেন নিচে কন্টিনিউশন করার পসিবিলিটিস আছে। আর যদি তাই না করে তাহলে উপরে ম্যাক্স যদি আসে তাহলে এই লেভেল পর্যন্ত আসতে পারে, বাট হোপফুলি এই লেভেল থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচে যাওয়া শুরু করবে এবং অল্ট কয়েন আমরা সেই লেভেল একটা পাম্প দেখতে পারবো। এবং ডমিনেন্স ডাউনে যাওয়া যে কতটা ইম্পর্টেন্ট অল্ট কয়েন পাম্প করার জন্য, এটা তার বোঝানো লাগবে না আমার। তো গাইস, ডমিনেন্স সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা একটু অন্যান্য কয়েন দেখি, মেইনলি হচ্ছে ইথিরিয়াম দেখবো এখন, বিকজ ইথিরিয়াম অল্ট কয়েনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ আমরা জানি মার্কেটে সাইকেল চলে, সব ফার্স্টে বিটকয়েনে টাকা ইনফ্লো হয়, দেন ইথিরিয়ামে নেক কথায় লার্জ ক্যাপ, মিড ক্যাপ, দেন লো ক্যাপ। যে মার্কেট ক্যাপ অনেক বেশি হাই, দেন হচ্ছে যাতে মার্কেট ক্যাপ মিডিয়াম, দেন হচ্ছে যাতে মার্কেট কয়েন লো। তো ইথিরিয়ামের লাস্ট ভিডিওতে আমরা মেবি এখানটাই ছিল, রাফলি এক্সাক্ট তো মনে নাই, বাট একদম আমাদের লেভেলগুলোকে পারফেক্টলি রেসপেক্ট করতেছে প্রত্যেকটা লেভেলে, দেখতেই পারতেছেন। কারেন্ট এখানে একটা ফিবোনাচি আঁকা আছে, আমরা এখানে 0.618 যে গোল্ডেন জোনটা, ওখান থেকে রিজেকশন নিচ্ছে। আমাদের ইএমএ ছিল, আমাদের ফিবোনাচি ছিল, আর আমাদের ফেয়ার ভ্যালু ক্যাপ ছিল। তো মার্কেট দেখে তো মনে হচ্ছে রিভার্সাল নেওয়ার পসিবিলিটিস আছে। আমাদের আরএসআই মোটামুটি ঠিক আছে, বাট যদি ডাউনে আসে 4K পর্যন্ত ম্যাক্স আসতে পারে। আমি হোপফুলি এক্সপেক্ট করতেছি ডাউনে না আসে, আসলে অ্যাটলিস্ট এই নিচের লেভেলটা যদি হোল্ড করে পসিবিলিটিস আছে না আসার বেশি। উইংস মিটিংয়ে যদি অনেক বেশি ম্যানিপুলেশন হয় তাহলে একটা ধাক্কা দিতে পারে, শেক আউট দিতে পারে। ওভারঅল মার্কেট লুক। দেন আমরা যাবো আমাদের সোলে। প্রিভিয়াস ভিডিওতে আই থিঙ্ক ব্রেকআউট দেয়নি, তখন আমাদের যে লেভেলটা ছিল পারফেক্ট ব্রেকআউট দিছে, আমাদের লেভেলটা। এটা ফিবোনাচি আসছে, আপনারা দেখতে পারতেছেন। এখন এটার সাথে আমাদের ফিবোনাচি একদম পারফেক্ট ম্যাচ আছে বলতে পারেন কাইন্ডা। সো আমি এক্সপেক্ট করছি নিচে এসে আমাদের ট্রেন লাইন থেকে আর ফিবোনাচি থেকে সাপোর্ট নিয়ে দেন মার্কেটের উপরে যাওয়ার পসিবিলিটি। আমরা যদি ফিবোনাচিটা এই লেভেল থেকে ধরি তাহলে আরো বেশি পারফেক্টলি ম্যাচ করে, বাট নিচেরটা থেকে আমি ধরি। এক কথায় সোল অনেক ভালো পারফর্ম করার পসিবিলিটিস আছে অন্যান্য অল্ট কয়েনের তুলনায়। অবভিয়াসলি স্টিল সোল আরো অনেক উপরে যাওয়ার পসিবিলিটিস আছে। 1K 2K না যাইতেই পারে, বাট সোল আরো উপরে যাবে আর অল টাইম হাইতে ইজিলি ব্রেকআউট দিবে। সোলের যদি ইটিএফ যখন আসবে, যদি না আই মিন কখন আসবে এখন লিটারালি, তো সোলের যখন ইটিএফ আসবে তখন সোল আরো অনেক বেশি পাম্প করবে। তো ইটিএফ এর কথা যেহেতু আসছে, এখন আপনার একটা বিটকয়েন এন্ড ইথেরিয়ামের ইনফ্লো দেখাই। এটা হচ্ছে হিউজ লেভেলের, হচ্ছে বিটকয়েন স্পট ইটিএফ এর ইনফ্লো। টোটাল ইনফ্লো হচ্ছে লাস্ট কিছু দিনে $300 মিলিয়ন বলতেছে, 300, 600, 500, অলমোস্ট 800। এই দিন জাস্ট একটু কম, আই থিঙ্ক আউটফ্লো আছে, বাট ইনফ্লোর পরিমাণ অনেক বেশি। সেম ভাবে আমরা যদি ইথেরিয়াম ইনফ্লো দেখি, ইথেরিয়াম ইনফ্লো অনেক ভালো চলতেছে। কিছুদিন আগে ইথেরিয়াম একদম টপে পিক আউট করার কারণে আউটফ্লো হয়েছে, বাট ওভারঅল ইনফ্লো গুড। এবার আমরা যদি বিটকয়েনে মান্থলি রিটার্ন দেখি, তারপরে আমাদের গ্রিন ক্লোজ করবে। আর আমরা নর্মালি জানি যে আমাদের Q3 থেকে আই মিন ওভারঅল Q1, Q2, Q3 থেকে আমাদের Q4 যেটা আছে অলমোস্ট সবসময় ভালো পারফর্ম করে। ইথেরিয়ামকে এতদিন বিটকয়েন আউট পারফর্ম করতেছিল, আর ইথেরিয়াম ইজ ব্যাক নাও। Q3 অলমোস্ট 80% প্রফিট দিছে। মেইন কথা হচ্ছে ইথেরিয়াম, সোল এগুলা বিটকয়েনকে ইজিলি আউট পারফর্ম করে দেবে, কিন্তু ইন টাইম লাগবে আর কি। অথচ লার্জ ক্যাপ, মিড ক্যাপ, লো ক্যাপ ওইভাবে যে
টাকাটা যখন ইনফ্লো হয় ইথেরিয়াম সোল ইয়ারলি বেসিসে সবসময় বিটকয়েন আউট পারফর্ম করে দেয়, বাট একটু টাইম লাগে। সো Q4 এ হোপফুলি ভালো কিছু এক্সপেক্ট করা যাইতে পারে। এন্ড আমরা যে গ্রিড এন্ড ইন্ডেক্সটা দেখি কারেন্টলি নিউট্রাল রিজনে আছে, হুইচ ইজ গুড কজ মার্কেটের উপরে যাওয়ার পসিবিলিটিস আর আমাদের রেড কার্ডের পসিবিলিটিস তো অনেক বেশি হাই। আমি আই থিঙ্ক এটা আগে দেখাইলাম নাকি দেখালাম নট শিওর, বাট এখন দেখে নেন রেড কার্ডের পসিবিলিটিস অনেক বেশি হাই। গাইস আই থিঙ্ক আপনারা সবকিছু বুঝতে পারছেন আজকে যা যা বোঝানোর ছিল। স্টিল যদি কোনো কোশ্চেন থাকে মার্কেট নিয়ে আমাকে কমেন্টে জানাবেন, টেলিগ্রামে মেসেজ দিবেন। এভাবে একটু শর্টে কাটে করছি কজ অনেকদিন ভিডিও দেই না, ওই জন্য মূলত ভিডিওটা মার্কেট আপডেট হিসেবে দিয়ে দিছি। নেক্সট ভিডিও থেকে ইনশাআল্লাহ আবার টিউটোরিয়াল আসবে, যে কোর্সটা কন্টিনিউ দিচ্ছিলাম আপনাদের ফ্রিতে, ওই কোর্সের ভিডিওগুলো সুন আসতেছে। প্লাস যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন তাদের কাছে এক্সাইটিং নিউজ বলে দেই, অনেক বড় একটা সারপ্রাইজ আসতেছে নেক্সট 2 months এর ভিতরে ইনশাআল্লাহ। আজকে আমাদের এটুকুই ছিল। সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কষ্ট প্রেস করে দিবেন এবং ডেইলি ট্রেনিংয়ের কন্টেন্টের সাথে আপডেট থাকতে মাস্ট আপনার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। লাস্ট মান্থে আপডেট দেওয়া হয়নি, যেরকম বললাম উমরাই ছিলাম, সো চেষ্টা করছি যতটুকু মোবাইল না ইউজ করা যায় সেটা এখন থেকে রেগুলার আপডেট বাই সিগন্যাল সেল সিগন্যাল সবকিছু দেওয়া হবে, সো আপনাদের উপকার। সো গাইস আজকে আমরা এতটুকুই। আসসালামু আলাইকুম।